সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। আজকে আমরা একটু সকাল সকাল উঠে পড়েছি, চা খাওয়া হয়ে গেছে আর ছেলেরা এখনও শুয়ে আছে। এদিকে কৃষ্ণা দিয়ে এসে গেছে, ওর অর্ধেক কাজ হয়েও গেল। এবার ওদের বাবুদের ডেকে তুলি, আজকে পড়া নেই তাই জন্য এখনও ঘুমাচ্ছে। কি বলবে, কতবার ডাকলাম, ওই সাড়া দিচ্ছে, ইচ্ছা করে শুয়ে আছে কিন্তু ঘুমায় নেই, ইচ্ছাকৃত শুয়ে শুয়ে এরম বেলা করছে। তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। এই বাবু দেখো এদের অবস্থা। এই কিরে বাবু, ওর বাবা উঠে পড়, অনেক বেলা হয়ে গেছে দেখছো। জেঠিমা চলে এসেছে, আজকে আকাশটাও বেশ মেঘমেঘ করে আছে, কুয়াশা এসেছে জানিস বাবু, কুয়াশা এসেছে আজকে অনেক। চড়ে ওই ওঠ বাবা, ওঠ ওঠ ওঠ, অনেক কাজ আছে, ওঠ। আর এই মাত্র স্নান টান মিটলো, আর এখানে সব জল বসিয়ে দিয়েছি, ভাতের জল বসিয়ে দিয়েছি, আর এখানে কোটা বাটাও রেডি করে নিয়েছি। এই যে এতে বেটে নিয়েছি, এই যে আদা রসুন লঙ্কা সব বাটা হয়ে গেছে। আর এখানে এই যে ভাতের মধ্যেই ডিম দিয়ে দিয়েছি, তাড়াতাড়ি করে রান্না করতে হবে। ছেলের জন্য আজকে ছেলের সঙ্গে একবার যেতে হবে। ওকে বললাম যে তুই একাই সেরা কাজটা, না ও একা যাবে না, তোমাকে যেতে হবে, তাই তাড়াহুড়ো করে রান্না করতে হবে। তো চলো কী কী রান্না করতে হবে এখানে কেটেছি, তোমাদের একবার দেখিয়ে নিই। যে এখানে সজনা ফুল এনেছিল, এই কুঁড়ি ফুলগুলো না বেশ ভালো জানো তো, এগুলো ভাজলে একটু বেশ তবু পাতে পাওয়া যায়। আর সেই ফোটা ফুলগুলো হলে না সঙ্গে সঙ্গে তুবড়ে একটুখানি হয়ে যায়, এইগুলোই বেশি খেতে ভালো লাগে। আর আজকেও একটুখানি ডাঁটা দুটো চারটে বেঁচেছিল, এগুলোও শুকিয়ে শুকিয়ে গেল জানো, ডাঁটাগুলো দুদিন ধরে পড়ে আছে। তো ডাঁটা উচ্ছে বেগুন দিয়ে একটা বড়ি দিয়ে তরকারি বানাবো। আর আজকে এখানে আলু কড়াইশুঁটি টমেটো এসব কেটে রেখেছি, একটু এই ডিমের সঙ্গে তরকারি হবে বলে, ডিম দিয়ে এটা তরকারি বানাবো। তো ব্যাস এই রান্না বান্না আজকে, চলো চটপট করে ফেলি। একটা হচ্ছে ভাতে দিতে গিয়ে এই ডিমটা এই দেখো ফেটে গেল, কি হবে, একে এখন ভাজা করে খেতে হবে। ডিমের তরকারি হবে আবার ডিম ভাজাও হবে। আর এই যে এখানে রান্না হয়ে গেছে, এটা ওই যে তেতো তরকারিটা বানিয়ে ফেলেছি, আর এই যে ফুল ভাজাও হয়ে গেছে, সজনা ফুল যে ভাজা ওটাও হয়ে গেছে, আর ভাতও হয়ে গেছে। তো এইগুলো হয়ে গেছে, আর তরকারিটা এখনও গ্যাসে হচ্ছে। এই যে ডিমের তরকারি করব বললাম, ছেলে বলল মা একটুখানি সয়াবিন দিয়ে করো তো ডিমের তরকারিটা, তাই একটু সয়াবিনও দিয়ে দিয়েছি। এই রেসিপিটা আমার মা ভালো বানায়, আর মায়ের কাছে খায় বলেই বলল যে মা আজকে আমাদের একটুখানি সয়াবিন দিয়ে ডিমের তরকারিটা বানাও, ডিমের ঝাল তো রোজ এমনি বানাও, তো আজকে এরম করে বানাও। আর বানিয়েছি, দিদার মতো করে বানাতে বললো, করলাম, কিন্তু খাওয়ার পর বলবে দিদার মতো হয়নি। আর সত্যি কথা, আমার মায়ের কিছু কিছু রান্না আছে যেগুলো আমরা সারা জীবন একইভাবে টেস্ট পাই, আর আমার ছেলেরাও খুব পছন্দ করে। আর সেইগুলো যখন আমি বাড়িতে বানাতে আসি সেই রকম আর হয় না জানো, এই হচ্ছে ব্যাপার। ছেলেরা বলল করতে, কিন্তু খেয়ে দিয়ে বলবে দিদার মতো হয়নি। দিদার মতো কি আর হয়, আমি তো দিদার থেকে শিখেছি, দিদা আমার মা, স্পেশাল তো কিছু একটা থাকবেই তাই না। তো যাই হোক চলো, এখন রেডি হয়ে গেছি, আর ও রেডি হয়ে গেছে, ওকে নিয়েই বেরোবো। রান্নাটা কোনো রকমে সেরেছি, তো চলো এখন থাক। ভিজেও গেছে, কখন কটা বাজে জানা, এখন 12টা বাজে, তার মধ্যে কি তাড়াহুড়ো করে যে রান্না করলাম সে ভগবানই জানে। এখন চলো ওর কাজটা সেরে আসি আগে। এই মাত্র বাড়ি ফিরলাম জানো, এখন কটা বাজে জানো, 3টে 5-10 হয়ে গেছে, এই সবে বাড়ি ফিরছি। আর এদিকে কর্তামশাই আর ছোটো ছেলে খেয়ে নিয়েছে, নিয়ে ছোটো ছেলে ছাদে ঘুড়ি ওড়াচ্ছে। ওদের আর কতক্ষণ বসে থাকতে বলবো বলো, ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমি আর আমার বড় ছেলে খাবো। 3টে 15 হয়ে গেছে, ভাল লাগে না, এই এক জ্বালা জানো তো। কোনো কাজের জন্য যখনই বাইরে বেরোবো কিছু না কিছু ঠিক গন্ডগোল হবে।
লাইন দিয়ে সামনে গেলাম, গিয়ে বলছে এখন ওনাদের লিঙ্ক নেই। আমার বেলাতেই লিঙ্ক শেষ। ভাবা যায় বলো তো? আবার কালকে ছুটতে হবে, বিরক্ত লাগছে। এই বাবু, বাবু রে, আয় বাবা, হাত পাটা ধো, খেয়ে নে আগে কোনো রকমে, অনেক বেলা হয়ে গেছে। এখন একটুখানি খাই, পেটের ভেতরে একেবারে ছুঁচো দৌড় আরম্ভ হয়ে গেছে জানো তো। চলো খেয়ে দে, তারপর তোমাদের সঙ্গে একবারে বিকেলে দেখা করব। আর আমরা এরকমভাবে বেরোই না তো, খুব প্রয়োজন না হলে একদম বেরোই না। তাই বাইরে বেরোলে মনে হয় যেন ওই গাড়ির হর্ন, বাপ রে বাপ, জ্যাম হয়েছে যে একটুখানি গাড়িটা এগোবে তারপরে তো তুই যাবি। গাড়ি দাঁড়িয়ে আছে জ্যামের জন্য, আর ওরা পেছন থেকে প্যাঁ 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 হরেন একদম দিয়ে যাচ্ছে। হরেন দিলে মনে হয় ভাবে উড়ে চলে যাবে, এরকম একটা ব্যাপার। এই হর্নের আওয়াজে মাথা কান পুরো বনবন করছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে হর্ন বাজাচ্ছে, এক চুলো নড়তে পারছে না, সেইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হর্ন দিচ্ছে। ভাবা যায় কীরকম পাবলিক আমাদের সব বাস করে। চলো খেয়ে নি, এখন একদম মাথা গরম হয়ে আছে। ভালো কথা আর বেরোতে, মানে হাসি মুখ আর ভালো কথা বেরোচ্ছে না। আর এখন সন্ধ্যের পর এত মাথাটা ধরেছিল না, কি বলবো তোমাদেরকে। তাই বরকে বললাম যে কি গো, এবেলা আর রান্না করতে ইচ্ছা করছে না। ওবেলার তরকারি রয়ে গিয়েছিল, ভালো করে তো খাওয়াই হয়নি। তো কর্তামশাই বললো আমি কটা রুটি নিয়ে চলে আসবো, ব্যাস, আর মিষ্টি নিয়ে আসবে, হয়ে যাবে ওই দিয়ে খাওয়া। আজকে তো দুপুরে মাছও বানাইনি, মাংসও বানাইনি, আর শুধু ডিম আর সয়াবিনের তরকারি, তার জন্য এখন ওরকমই খাওয়া হবে। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্তই। পরের দিন আবার দেখা হবে, ততক্ষণ টাটা। এখন কর্তামশাইয়ের জন্য খালি বসে থাকতে হবে, ও এলেই খাওয়া দাওয়া হবে রাতের।